হ্যালো। বন্ধু তুই কোথায় আসিস না কেন? আমি তো রাস্তায় এসে পড়েছি। আসছি বন্ধু, অল্প ওয়েট কর, আমার হোন্ডাটা স্টার্ট হচ্ছে না তো। আরে বাবা, তোকে বলছি হন্ডাটা ঠিক করাতে, দুদিন পর পর সমস্যা হয়, তুই তো আমার কথাই শুনিস না। আরে তুই বুঝিস না কেন? পয়সা থাকলে কি আর এরকম নষ্ট হয়? হোন্ডাটা পড়ে থাকতো আমার। হো, এখন তুমি ফকির হয়ে গেছো। আরে আমার পয়সাওয়ালা বন্ধু, পয়সা দাও, হোন্ডাটা ঠিক করাই। আরে ধুর বন্ধু, আমার কাছে পয়সা থাকলে তোকে তো একটা নতুন হন্ডা কিনে দিতাম। আরে বাহ, তোকে আমি খুব ভালো করে চিনি। ছোট মুখে বড় কথা সবাই দিতে পারে। আরে রাগ করিস কেন বন্ধু, ট্রাই কর, স্টার্ট দিয়ে নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি, দাঁড়া, ওয়েট কর। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে সঙ্গে নিয়ে যা, দেরি করে ফেলছি, চল দেরি তাড়াতাড়ি। করেছে তো আমার হোন্ডাটায়। চল চল তাড়াতাড়ি চল। বন্ধু দাঁড়া 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 দাঁড়া, দেখ কর, এসে পড়েছি। জি নামেন। আজকে এত গরম, চেহারাটা কালো হয়ে যাচ্ছে। বন্ধু কিসের গন্ধ গন্ধ লাগে দেখি। না, আমার তো লাগেনি। বন্ধু আমার কাছে ভালো একটা পারফিউম আছে, চলো দুজন লাগিয়ে নেই, তাহলে আর গন্ধ লাগবে না। দে তো দেখি। আজকে আমার 300 টাকার তেল শেষ, মনের মতো পারফিউম মেরে 300 উসল করতেই হবে। ওকে বলাটাই আমার ভুল হয়েছে, ও যেভাবে ইউজ করছে আমারটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আরে বাহ, দারুণ দেখছি, কোথা থেকে কিনলে? 120 টাকা দিয়ে মেট্রোর থেকে কিনেছি। ও তাই নাকি? আসো তো বন্ধু, একটা সেলফি নিই। চল বন্ধু ওদিকে যাই। হ্যালো আবি সাহেব, জি বলে। আপনার লোক এখনো তো টাকা নিয়ে আসছে না। আপনি এখন কোথায় আছেন? আমি তো এখন যমুনা স্টেশনের পাশে আছি। ও চিন্তা করবেন না, কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ও, আমি এখানে অপেক্ষা করছি, ওকে বলো তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। ঠিক আছে ঠিক আছে, আপনি অপেক্ষা করে নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে। ও তো ফাঁকিবাজি করবে না তো? না না, ও তো এসব লোক না ফাঁকিবাজি করবে, ও ঠিক পৌঁছে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ও, আমার অনেক ভয় হয় ও যদি ফাঁকিবাজি করে। না না না, ও ফাঁকিবাজি করবে না, এসব লোক না যে ফাঁকিবাজি করবে। এই ছোট লোকের বাচ্চা, আমার হোন্ডার উপর বসে ফেললে কেন? নাম আমার হোন্ডা থেকে। তোর সামর্থ্য আছে কি এরকম একটা হোন্ডা কেনার? ফকিরের বাচ্চা, নাম হোন্ডা থেকে। এরকম করছো কেন ভাই? হোন্ডার উপর বসলে কি হয়? মুখে মুখে তর্ক করিস ফকিরের বাচ্চা, নাম হোন্ডা থেকে। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। চিনা নাই জানা নেই, ওরা আসে কোথা থেকে ভাই, পাগলের দল। আর বলিস না ভাই, এই ছোট লোকদের কারণে রাস্তাঘাটে চলাফেরা যায় না, এসব ফকিরের কারণে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। চল। হ্যাঁ হ্যাঁ চল। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেছে। আরে এটা কোনো ব্যাপার না, সব ঠিকঠাক আছে তো। জি স্যার, আপনি চেক করে দেখতে পারেন। আরে লাগবে না, তাহলে আসি স্যার। ইটস ওকে। ওকে। বন্ধু, বাইকে তেল ঢুকাতে হবে রে। এসব পরে পরে, এই দেখ একটা সুন্দর বাইক দেখা যাচ্ছে, তুই এখানে বস তো, তোর কয়েকটা ছবি তুলি, যা তুই এখানে বস। হ্যাঁ হ্যাঁ, দেখি কেমন হয়। বাইকটা যদি আমার হতো। একটু ভালো পোজ দিয়ে বসবে কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হাতটা এখানে রেখে এই দিকে তাকাবি ভাই। হ্যাঁ হ্যাঁ, তুই ছবি তুল। বন্ধু বন্ধু এদিকে তাকা, এদিকে হ্যাঁ এদিকে। হ্যাঁ হ্যাঁ। ছবিটা কেমন হলো রে? দারুণ হয়েছে বন্ধু, এই দেখ দারুণ হয়েছে। বাহ, দারুণ হয়েছে রে। চল দুইজন একসাথে একটা সেলফি নেই। হ্যাঁ হ্যাঁ, এদিকে দে, এদিকে এদিকে আমার কাছে দে। বস বস।
এদিকে দেখা এদিকে পোজ দে পোজ দে পোজ দে পোজ দে। হ্যালো স্যার, আপনারা কি বাইক থেকে একটু সরবেন? একটু সাইড হন। শুন বন্ধু, বাইকটা নাকি ওর হয়ে গেছে। হা হা হা। দেখ বন্ধু, ওই ফকিরের বাচ্চা ঠিক মতো একটা পেন কিনতে পারছে না, আর ওর নাকি বাইক হয়ে গেছে। বাইক নাকি মুখের মূল্যকে পাওয়া যায় ছোট লোকের বাচ্চা। ইউ শাট আপ। এই হলো বাইকের চাবি। বাইকটা আমার। আমি হলাম মাইক্রোসফট কোম্পানির ওনার। কেউ আমাকে বস বলে, কেউ বা বলে স্যার। তোরা আমাকে গরিব বলে করলি রে টিটকার। এই হলো বাইকের চাবি। চল মাঝে নিয়ে যা। সরি স্যার, আমাদের আমাদের ভুল ভুল হয়েছে। হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি। পোশাক দিয়ে কখনো মানুষ যাচাই করবেন না, মানুষ যাচাই করবেন তার যোগ্যতা দিয়ে। পোশাকে মানুষকে সৌন্দর্য বাড়ায়, সম্মান নয়।